এখানে কঠোর হতে হবে। এই যে পিস বন্ধ হয়ে গেছে যা আমরা দেখতে পাচ্ছি, আমি এক পিস স্কুলের সামনে দিয়েই যাই, টেলিভিশনে ঘোষণার পরে স্কুল ক্লোজড লেখা হলো দুইটা কাগজে, পরের দিনই ওইটা কাগজগুলো নাই। তার মানে ওটা বন্ধ হয়নি আসলে, ওই সাইনবোর্ডটা সরেছে, ওরা অন্য জায়গায় ক্লাস করছেন বা করবেন। এবং ওদের বাচ্চাদের যে পোশাক হলো একদম ছোট্ট বাচ্চা, এই ধরেন 5 বছরের বাচ্চা, হিজাব পরা, পুরো শরীর ঢাকা হিজাব পরা, এই 5 বছরের ছেলের আলখাল্লা পরা, টুপি পরা, দেখলেই বাবা নিয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বোঝা গেল যে কোথাও যাচ্ছে তারা, সেখানে পড়া হবে। সার্টিফিকেটটা নাই, মানে ওই সাইনবোর্ডটা নাই। তো এইরকম অসংখ্য আমি একটা যে এলাকায় আমি যাই আমার স্কুলে, সেই এলাকায় অসংখ্য অলিতে গলিতে স্কুল। তো এইগুলো যদি সরকার নিয়ন্ত্রণ না করে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে শ্যামলী নাসরিন ম্যাডামের কাছে প্রশ্নটা করতে চাচ্ছিলাম। জি, আসলে আমার ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন, আমার 14 গোষ্ঠীতে যারা আছে, কখনই আসলে নৌকা প্রতীক ছাড়া আমরা কাউকে ভোট দেই না। কিন্তু আর আমার বাচ্চাটাই 2 বছর ধরে পিস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, হচ্ছে লালমাটিয়া ব্রাঞ্চে। আমি যতদূর স্কুল সম্পর্কে জানি, আসলে ওটা সম্পর্কে এমন কোনো আমি পাই নাই যেটা দিয়ে আসলে আমি বাচ্চাকে এখানে নিয়ে যেতে পারি। কিন্তু আর ইসলামিক ড্রেস পরে যদি একটা বাচ্চা স্কুলে যায় কিংবা লেখাপড়া করে কিংবা চলাফেরা করে, তাতে সরকারের, সমাজের কিংবা ওনার কি প্রবলেম আছে আসলে আমার একটু জানার বিষয় এটা। কারণ আমি এই জায়গাটা এখন এমনিতেই আমি বাচ্চা নিয়ে প্রবলেমে আছি যে আসলে এই মুহূর্তে কি করবো। আর মাহবুবুর রহমান স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, স্যার আমাদের এই স্টুডেন্টদের জন্য বা আমাদের বাচ্চাদের জন্য কোন রকমের কোনো ব্যবস্থা স্যার আপনি গ্রহণ করবেন কিনা। জি, ঠিক আছে। উনি বলছেন যে ড্রেস নিয়ে, ড্রেস নিয়ে যে বাংলাদেশের পোশাকটা কি। বাংলাদেশের পোশাক সাধারণত স্কুলের শার্ট প্যান্ট পরে, আমরা শার্ট প্যান্ট পরে, তারা ছেলেরা যায়, মেয়েরা তাদের স্কুল ড্রেস পরে যায়। তো স্কুল ড্রেস আলখাল্লা এবং হিজাব, তো এইটা তো মানুষ বুঝতেই পারে যে এটা তো স্ট্রং ধর্মান্ধতার থাকতে পারে।